আব্বা হেনকে রেজিস্ট্রেশন করলাম, জায়গা বায়না করলাম না, এই যে এটা কিনছি। অন্ত এই বছর তোর বাড়ি ঘর করা হইতাম না, সামনে বর করাম, কুইন্দা করলে ভালো হইব। বাসার এইদিকে করলে ভালো হইব, এই রোডের দিকে ফিরে করলে খুব সুন্দর হবে। ওইদিকে পিছনে আবার গাছ টাছ আছে, বাগান আছে, খুব সুন্দরই হবো। হ্যাঁ জায়গাটা ভালো দেখে তো কিনছি, একদম রোডের লগে, একদম প্লেস খুব ভালো। আবার ইন্দাও মোড় পাইছে, হেন্দাও মোড় পাইছে, প্লেসটা খুব ভালো, বুঝছো না? এলে তাড়াহুড়া করে কিনে আনছি জায়গাটা। কবি আব্বা কিরে ভাই এনে আই বলে কি এই জায়গা কাদের জায়গা? এটা যে আমি কিনছি। তুই কিনছস মানে? হ্যাঁ বিদেশে টাকা পাঠালাম আমি, এই জায়গা কবে কিনলি জানলাম না তো আমি। এই জায়গা কার নামে কিনছস? আর এই জায়গাটা কার? জায়গা তো এটা আমার নামে কিনছি। টেহা তোর বাবি আর বাইরে থেকে এনে দিছে, জিজ্ঞাসা কর আব্বারে, আব্বার লয়ে সব করছি। দীর্ঘ 10 বছর বিদেশ থাকলাম আমি, কষ্ট করলাম আমি, প্রতি মাসে খায়া না খায়া টাকা পাঠাইলাম। জায়গা কিনতে আছে তোমার বড় হতে, তোমার বড় হতে কিছু করে না, সে টাকা কই পায়? আর বলতেছে এই টাকা নাকি শ্বশুর বাড়ি থেকে আনছে। আব্বা সত্যি কথা কও তো তুমি, আসলে বিষয়টা কি হয়েছে? এই যে তুই বাবা টেহা পয়সা পাড়াস, আমি তো এটা বুঝিও না। টেহা পয়সা তো আতিকে তুলে কি করে না করে, আমার আতিকে যেন যাবার আমি হেনু যাই। আমি তো অত কিছু বুঝি না, তুই তো জানোসই আমার খবর। আমি মনে কর যে এটা করতেছে, আমি তো মনে করছি তোর নামে করছে। নাতিকে যে কোনটা করছে এরা তো বাবা আমি সঠিক করাইতেছি না। শ্বশুর বাড়িতে যে টেহা আনছে এরা তো বাবা আমি জানি না, আমার এরকম কিছু কইছে না। ও না আতিকে কোনটা করলো এটা আমি করতে পাইতেছি না। আব্বা তোমার তো আমি সবকিছুই কইলাম, তুমি তো কিছু মনে আর পাও না। তোমার না কইলাম তোমার বৌমা বাহির বাড়ি থেকে টাকা আনছে, আমি জায়গা কিনলাম, তুমি এখন কি উল্টা হলা আলাপ করতেছ? আতিক তুই রে কিরম কথা কইলি? তুই তো আমার কবে কইছ? আমি তো জানি আমার এই পুত্রা এই বিদেশ থেকে কষ্ট করে টেহা পাঠা, আর এই টেহা পয়সা তুই সব লেনদেন করস, বেচাকিনি করস, আমার খেল যেন যাবার কথা আমি যাই। তাহলে তুই এটা কোনটা কথা কইলি যে বোম্বা টেহা আনছে? এই কথা তুই আমার কোনোদিন কইছিস না, এই কথাটা তুই হুদাই কইলি। আমি জানি আমার পুত্র টেহা পয়সা ভাড়া, এই টেহাটা তুই জমিন দেখছ, তুই কই শ্বশুর বাড়িতে টেহা আনছি। আব্বা তো সত্যি কথা বলছে, তোর আমি বিশ্বাস করে ভাই সবকিছু তোর নামে পাঠাইলাম। আব্বার নামে পাঠালো তো আব্বা টাকা তুলতে পারবো না। তুই আমার বড় ভাই, আমরা একসাথে ছোট থেকে বড় হয়েছি, বিশ্বাস করে কষ্টের টাকা তোর কাছে পাঠাইছি, আর তুই আমার টাকা দিয়া নিজের নামে জমিন কিনতেছ। আজকেও তো আমি বিশ্বাস করতাম না, তোর বন্ধু আমাকে বলছে তুই এই জায়গাটা কিনছস তো নিজের নামে, তা নাহলে বিশ্বাস করতাম। দেখ তোর বড় ভাইয়ের সাথে তো আমরা চলি ঠিকই, চললে কি হবো? এই যে তুই বিদেশ থেকে টেয়া ভাড়াইছ, এত এত মাসে মাসে টেয়া ভাড়াইছ, পাড়ানির পরে তোর ভাইয়ে কামটা কি করলো, নিজের নামে জায়গার সম্পদ সবকিছু করলো, তোর লেগে কিচ্ছু চলো না। ভাই আপনার না আমার ভাইয়ের সাথে চলেন, আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হোক সেজন্য কি মিথ্যা কথা বলতেছেন? আর আমার বড় ভাই এরকম প্রতারণা করবো এটা তো আমার বিশ্বাস হয় না। আমি এত কষ্ট করে টাকা পাঠাইছি, এই টাকা দিয়ে নয়সই করবো, এটা তো ভাই হইল না কথাটা। ভাই শোন ভাই, তুই ভুল বুঝিস না, তোর বড় ভাই লাগে চললি হয়তো ঠিক আছে, কিন্তু তোর বড় ভাই তো সবার চরিত্র ভালো না, আগের থেকে আরো খুব খারাপ হয়ে গেছে। এই যে জমিটা যে কিনছে, ওই জমিটা কিনার রেজিস্ট্রেশন যে করছে এটা আমার লগে লয়ে গেছে, নেয়া ওর নামে লাগছে। এই যে বিদেশ থেকে টেয়া টোয়া ফাটাস, এই যে টেয়াটা তো ওই নষ্ট করে, ওই জমি কিনছে ওই কত ভাই নষ্ট করতে। প্রবাসীদের কষ্টে উপার্জিত টাকা তারা ভোগ করতে পারে না। তোকে কত বিশ্বাস করছি ভাই, তুই আমার আপন ভাই হইয়া বাবার সাথে আমার সাথে এই প্রতারণাটা না করলেও পারতি। তোর সম্পদ লাগবে, জায়গা লাগবে, তুই বলতে পারতি, তোকে আমি আমার জায়গা ছেড়ে দিতাম। কিন্তু এইভাবে প্রতারণা করলি, এটা আমি মানতে পারতেছি। কত কষ্ট করে আমি টাকা পাঠিয়েছি তোদের জন্য, আর এই টাকা দিয়ে তোরা নয়সই করছিস। আমার ভবিষ্যৎ কি করছিস? আজকে যখন হিসাবের কথাই আসছে, দেখতেছি আমার নামে কোনো কিছুই নাই। বাবা থাকতেই তুই বাবার সাথে প্রতারণা করলি, আমার নামে কোনো কিছু দিলি না, সবকিছু তোর নামে করে ফেললি। আমার টাকা জমি কিনে বলতেছিস তোর বউর নামে জমি কিনছ, এটাও হতে পারে। আমি এটার জন্য দেশে আসছিলাম তোদের সাথে একটু থাকবো, আর এসে দেখতেছি আমার জন্য তোরা কিছুই করিস না, তোদের জন্য তোরা সবকিছু করছিস। আতিক তুই কাজটা বাবা ঠিক করছিস না। আমার এই ছেলেটা কত কষ্ট করে টেহা পয়সা ভাড়াইছে,
আমি যদি কোনোদিন তোর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করছি তুই আমার কাছে সত্য কথাটা কইছিস না। আমি কি করতাম? হ্যাঁ, তুমি আমারে কইতেছো কি লিগা? আমি বাড়ির থাই, তোমার দেখাশোনা করি, বাড়ির কাম কাজ সবকিছু আমি করতেছি, আমার ভবিষ্যৎ নাই? ওই তো বিদেশ থাকে আবার গেলে আবার টাকা কামাই করা হইব। এসব কথা ওরা বললে লাভ নাই, ওর তো ঝুলি পূরণ হয়ে গেছে। ওই তো আমার টাকা মেরে দিয়ে সে তো কোটিপতি হয়ে গেছে, আমার তার কিছু নাই। চলো বাবা, ওর সাথে কথা বলে লাভ নাই। প্রবাসীরা নিজের আপনজন দ্বারাই বেশি কষ্ট পায়, প্রতারণাটা নিজের আপনজনেরাই বেশি করে। তারা তাদের প্রাপ্য অর্থ, প্রাপ্য সম্মানটুকু আর ফেরত পায় না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।